ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন, শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন, কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আরেক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হ্যাঁ, হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনোদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে একটু বাদ দিবেন নি, জীবনভর বহু শুনছি, এবার নতুন আর একটা সূরা আলহামদুলিল্লাহ বাদ দেন, কেউ বলছে? বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াতে মজাও তত কি, কত মজা তেলাওয়াত। এক নম্বরে জবানে তেলাওয়াত। আচ্ছা, তেলাওয়াত পারেন না, টুকটাক করবেন, কিন্তু আর একটা আমল আছে, জিকিরের আমল। হাঁটতে চলতে উঠতে বসতে জিহ্বারে ব্যস্ত রাখেন জিকির দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কেমনে লাগবে? আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন? আপনি তো মজা বুঝেনি না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, এই মজা আপনি না খাইলে বুঝবেন কেমনে। শিবচর বাজারের মধ্যে আমগো মোহতামিম সব মিষ্টি খাওয়াইছিল, রসগোল্লা, খুব মজা, খুব মজা। আমি যদি এক জায়গায় গান গাই হবে না, ওই মজা সে খাইয়া বুঝতে হবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমনেরে বয়ান করতে করতে পুরো হয়ে যাইতেছি। আজকে বয়ান করবো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে। আমনেরে বয়ান করবো কেন? অথচ আমনেরে তালি দিতে দিতে তাবলিগ লাগো বেউস, এমন বেউস যে কয় আমরা এক দলে পারি না, আর এক দল, 2 দল হয়ে গেছে তাবলিগ। কি হয়েছে না? 2 দল অনেক কাম কমে নাই, বাইরে গেছে, জিদ বাড়ছে। হ্যাঁ, দোনো দলে হোমানে কাম করে, দোনো দলে কাম করে না, কাম করতেছে। কেউ বইয়া নাই, পিসাবরাও মেহনত করতেছে, আমরা বক্তারাও হুশ নাই। কি হইল ফলাফল? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কত বিএবি মুসলমান, টুপি দিতে তুমি লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত হাই কোয়ালিটির মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার চিন্তা নাই, আল্লাহর আদালত আছে, জবাব দিতে হবে, কোনো চিন্তা নাই। মনের মতো চলতেছো, কিন্তু তোমার সন্তানও কিন্তু ওই পথের প্রতীক হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জবানকে নেক আমল দিয়া চালু রাখবো। 1 নম্বরে কি বলছি? জবানের আমল, তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, হে আল্লাহ, পুরান জিকির, তুমি নতুন একটা জিকির আমারে দাও তো, যেটা কাউরে দাও নাই। আল্লাহ কয়, এই জিকির করো, লা ইলাহা। মুসা নবীকে আল্লাহ পুরানি সবাই পারে,
আল্লাহ কয়, হে মূসা, আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো আর এই কালেমা ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 4 ডিসেম্বর 2024। উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আকরাম হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন মোহাব্বতে আবার নবীজির উপরে দরুদ বেশি বেশি পড়বেন, লাভ না ক্ষতি। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ ওই ব্যক্তি যে নবীর নাম শুনে দরুদ পড়ে না। উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সেই কুয়াকাটা থেকে 2-3 দিন বাড়িতে ছিলাম, মা অসুস্থ, আবার মাহফিল ছিল, আবার সারাদিন আমরা 3 ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে একটু মহব্বতের বন্ধনে জরুরি কিছু আলাপ আলোচনা, মায়ের আবদার, বাবার আবদার, যে আমরা 3 ভাই আল্লাহর দেওয়া সম্পদ মিলেমিশে যেন দিনের খেদমত করতে পারি।
মাঝখানে যেন কোনো শয়তান আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে। এ বিষয়ে কিছু জরুরি পরামর্শ, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে, আবার রাস্তায় একটু ঝামেলা। যাই হোক, এরপরও যে আল্লাহ নিয়ে আসছেন আর আপনারাও ধৈর্যের সাথে বসছেন, বান্দার হাতে কিছুই দেওয়ার নাই, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। আর আমরা ভাইরা জানো মিলেমিশে দিনের খেদমতের জন্য ইখলাসের সাথে চলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে মাঠে ময়দানে যারা কথা বলেন, রাত দিন মাঠে রাস্তায় দৌড়াচ্ছেন, কুয়াশা, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক বড় বড় উলামায়ে কেরামে ময়দানে কাজ করতে গিয়ে রাস্তায় জীবন চলে গেছে। আল্লাহ সব উলামায়ে কেরামকে, বিশেষ করে আমাদের মাঠে ময়দানে যারা খেদমত করেন, বক্তা, সবাইকে আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিপরীত লাইনে চলে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। মাদ্রাসার আয়োজনে মাহফিল, আল্লাহ পাক শেষ দোয়া পর্যন্ত আমাদের কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা, আপনাদের ধৈর্য যেন নষ্ট হয়ে না যায়। কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। অকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা সত্যটাই বলো, সঠিকটাই বলো। লাভ ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে আল্লাহ তোমার আমলকে কবুল করে নেবেন। দ্বিতীয় লাভ ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, উম্মতেরা 2 জিনিস হেফাজতের জিম্মা যদি নিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এই জন্য আল্লাহ শুরুতে বলে, ও মুমিন, আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, তাকওয়া নামের মেডিসিন লাগাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। কই মেডিসিন কই পাবো? গর্ভ থেকে নিয়ে আসবো? কয় না, আর সম্ভব না, এটা অর্জন করতে হবে। কোথায় পাবো তাকওয়া? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার জন্য গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর কিছু প্রিয় বান্দা, তাদের কলব। আরিফিন, আল্লাহর প্রিয় বান্দা। সবাই আমরা বান্দা। হিন্দু কার বান্দা? আমরা কার বান্দা? কিন্তু সবাই প্রিয় বান্দা না। সবাই মানুষ, কিন্তু সবাই মুমিন না। আবার সবাই মুমিন, কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না। আবার অনেক কোরআনের ইলমওয়ালা আছে, সবাই আমলওয়ালা না। আবার অনেক কোরআনের ইলম ও আমল আছে, তবে সবাই তাকওয়াওয়ালা না। আরে জমিনের মধ্যে তো গরুর অভাব নাই, সবই তো আল্লাহ বানাইছে, তবে সব গরু তো সমান না। কেমন কয়, মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, ওই গরু জান্নাতে যাবে। মসজিদ তো সব আল্লাহর ঘর। আপনাদের এলাকার শিবচরের কেন্দ্রীয় মসজিদ কার ঘর? আপনাকে এই গ্রামে একটা খের দিয়া, টিন দিয়া মসজিদ উঠাইছেন, কার ঘর? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? সব আল্লাহর ঘর। তবে সব মসজিদের দাম সমান না, সবই আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহ বড় দামি। কেমন দামি? তাকায়া থাকবা, সওয়াব আর সওয়াব, শুধু তাকায়া থাকো। টাঙ্গাইলে অনেক দামি একটা মসজিদ, ওখানে মহিলারাও ছবি তুলতে যায়, আজান হয়, মসজিদ দেখে।
কপাল ভরা মসজিদে ঢুকে নামাজ পড়ে না, ছবি তুলতে গেছে। একটা ছবি তুললে তো কপাল খুইলেও যেতে পারে। এদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর কান্দে হাত দিয়া কয়, হুজুর এদিকে তাকান। কি কয়, একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় নষ্ট! বাথরুম দিয়ে বাইরে দিয়ে এইভাবে ধরে রাখছে। কি কয়, ছবি। আমি ভিতরে আইলি না কেন? তোর এত ছবির শখ, মরার সময় কাফনের মধ্যে লয়া যাবি, ফেরেশতা আইলে বলবে আগে সেলফি পরে প্রশ্ন। আল্লাহ হেদায়েত দান করুন। শরীয়তের অনুমতি ছাড়া আর সরকারের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। এই যে 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে, জনমের মরা মরে। আল্লাহ খোদায় কানে ধরে লইছে বেহেশতের বাগানে, এহেনে আইয়াও মোবাইলটা ধরে দেখান লাগে যে হুজুর আমি কিন্তু বিদেশি মোবাইলওয়ালা। এখানে কাম কি? এটা কাম না। এই যারা মোবাইল নিছে কাম না, এটা আকাম। ঠিক হইলে মোবাইল হাতে কা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এমন এক বুদ্ধি চালাক যারা আছে, হুজুরগো বেছে কিছু চালাক আছে না, এমনি যেখানে কথা লাগে হ্যাঁ কয় না, উল্টো পাল্টা যেখানে লাগে না হেলে বক বক করো। চায়ের দোকানে বসে চাপাবাজি করবার চিন্তা করো, ফিরি 2-1 কাপ চা যদি খাইতে। আওয়ামী লীগের একটারে পাইছে, পাইয়া কয় টেনশন নাই, বিএনপি জীবনও খারাইতে পারে। আওয়ামী লীগ খুশি হয়ে কয় আরে চা দে ফিরি। বিএনপির একটা রাইছে কয় তোরা বিজয়। আওয়ামী লীগ পুরা জমিনের স্বার্থবক নিচে আছে, কোনো টেনশন নাই। বিএনপি খুশি হয়ে কয় চা দে, একটা রুডিও দে। এরকম সাফাবাজি কইরা ফিরি খায় আছে না কিছু মানুষ। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, হে মিলাদুন নবীর জেলাফি খাইতে গেছে মসজিদে, যাইয়া গরম জেলাফি পাইয়া 1 প্যাকেট লইয়া বগলের ভিতরে হান দেয় আর সিফা দিয়ে আরাকাত ঢুকাই দিছে। আর একজনে পিছন দিয়ে তাকায় দেয়, আমি একটা পাইনো 2টা লয়ে টানে বগলের ডাক ধরে টান দিছে। টান দিছে পরে লাগছে দুইজনে খিলাখিলি। আধা ঘন্টায় ধাক্কা ধাক্কিয়ে মসজিদে কেউ নেই, ওরা 2 জন ছাড়া। জেলাফি পইরা পায়ের তলে ভর্তা। শেষমেশ কয় কই সব কয় গেছি, তওবা করে এই মসজিদে আর আইয়া দরকার নাই। কে কয় জেলাফি যেহেতু পাই নাই মসজিদেরও দরকার নাই। অথচ ডাক্তার বলছে মিষ্টি খাওয়া কি হারাম, খাইলেই মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাকওয়া জবান কন্ট্রোল করার একমাত্র মেডিসিন। আল্লাহর বিশেষ কিছু বান্দা, এদের কাছে তাকওয়া আছে, এদের নেক নজর লাগাও, তাহলে তাকওয়া কলবে তোমার ভেতরে চলে আসবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলও যদি বয়ান করে কপালে কালেমা ঝুলে না। যেই নবীকে চেহারার দিয়ে, মুবারক চেহারার দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই রাসূলের চেহারার আলোতে ঘর অন্ধকার আলোকিত, যেই রাসূলকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, সেই রাসূলকে একদিন না 13 বছর দেখছে, কাছে বৈশা বয়ান শুনছে, কপালে কি আসে নাই, কালেমা আসে নাই। এরম নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? আবু জাহল। যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, ভয় না আসবে, ততদিন পর্যন্ত অন্তরে তাকওয়া আসবে না। আর তাকওয়া ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের দোয়া নেক নজর না নিবে, ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই তো মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। জমিনের মধ্যে উটনি আর উটের অভাব নাই, সব আল্লাহ বানাইছেন, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটে সফর করেছেন, ওই উট আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে যে উটনির সম্পর্ক, ওই উটনি জান্নাতে যাবে।
আপনার পাশে পিপিলিকা আছে না নাই? সব আল্লাহর বানানো, তবে সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। রহমতের নবী বলেন, মাছ মাছ জাতীয় ইলিশ মাছ যতই জাতীয় বানাও আল্লাহর কাছে দামি না, তবে ইউনুস নবীরে যেই মাছ পেটে নিছে ওই মাছ জান্নাতে যাবে। সবাই মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। সবই তো মাছ, তবে ইউনুস নবীর মাছের মতো দামি না। সবাই তো মানুষ, তবে আল্লাহর কাছে সব মানুষ দামি না। কয় কে দামি? কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? এত বড় চালাক আপনারা যে দুই হাতের সাথে পাও আলগি দিয়ে কইব আমরা 4 হাত পায়ে ভয় করি, হুজুর গো থেকে ভয় করি। নামাজ না পড়লে কি হইব? ঈমান তাজা। মাঝে মাঝে একটু বিড়িটা নিয়েই তো এই আর সমস্যাটা কি? একজনে নামাজ পড়ছে, ছোট ভাই হুজুর হয়ে গেছে, বড় ভাই হইতে পারে না, এরকম হয় না? ছোট ভাই হুজুর হইয়া পাগড়ি ফুগড়ি লাগাই এলাকায়, আরে দাওয়াত, দেশি মুরগি ছাড়া কোনো দাওয়াত নাই। বড় ভাই কয় তোরে মানুষ বানাইলাম আমি, মুরগি খাও তুই, এটা কেমন হইল? ছোট ভাইয়ের একদিন ধৈর্য কয় ব্যাপারটা কি? ছোট ভাই কয় ভাই তুমিও এই দাওয়াত নেও, তবে একটা লম্বা জামা লাগাও, ভাগরি লাগাও, আর ঠিক মতো নামাজ পড়ো। কয়দিন? কয় 40 দিন। তাহলে তুমিও দাওয়াত পাইবা, সম্মান হবে, টাকা পয়সাও পাবা। কেউ না দিলে আমি দেব, হাদিয়াও তো আছে, দেশি মুরগি খাওন আবার হাদিয়াও আছে। এরপর আবার মাফ চায়, হুজুর মনের মতো আপনার খেদমত করতে পারি না, মাফ করে দিন। কত সম্মান আল্লাহ দিছেন কোরআনের বরকতে। বড় ভাই ছোট ভাইয়ের বুদ্ধি লইয়া যে দাওয়াতটা যা 2-1 দিন পাই, কিন্তু টাকাটা তো পাবো অনেক, মানুষে না দিলেও ছোট ভাই দিবে, কামাই করতেছে। 40 দিন নামাজ পড়া ছোট ভাইয়ের টাকা দে। ছোট ভাই কয় তুমি 40 দিন পড়ছো নামাজ? কহা নামাজ পড়লে তো টাকার লোক থাকার কথা না। বড় ভাই কিরকম একটা প্যাচ লাগাবে আমি আগেই বুঝছি, এই জন্য যতদিন নামাজ পড়ছি একবার ওযু করিনি। নামাজ পড়ছি ঠিক, সামান্য একটু সমস্যা কি, ওযু করি। এই শীতের মধ্যে ওযু করা কি কষ্ট। কিছু মানুষ নামাজ যদি আরো 1 সপ্তাহ বাড়ায় দেয় তাহলে ওযুটা মাফ করা। ইমাম সাহেব কয় কথা কইতে 4 দোকানে, ভাই নামাজে চলে না জানিস আপনি সভাপতির বলা না? কাহা হুজুর চলেন না? হুজুর আপনি যান। আরে ভাই চলেন, সমস্যা কি? টুপি নেই, টুপি ছাড়া হয়ে যান। হুজুর শরীরটা ভালো না। কেন আপনি মহিলা, শরীর ভালো না? না হুজুর আমার পোশাক ভালো না। কি সমস্যা? সমস্যা না পোশাক ভালো না। এই খারাপ পোশাক দিই নামাজের পরে হুজুর আমার মনই ভালো না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। যে কথাটা বলতেছিলাম, সবাই বলবে আল্লাহরে ভয় করি, যে নামাজ পড়ে না। আজকে এখানে কত আশেক বইয়ে রয়েছে, ফজরও পড়ে নাই, জহুরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। এখন বাসায় যাই ওই মোবাইল টিপতে টিপতে মোরাকাবা করতে করতে ঘুম, ফজর আর পড়বে না। এই হলো হালাত। অথচ আবার আমাদের কিছু আল্লাহর গোলাম এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় মসজিদে যাবে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, এই জন্যই ওযু বানায় মসজিদে যাই। নামাজ পড়ে না, সেও বলে আল্লাহকে ভয় করি। পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি, টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি। আর যারা নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে না, তারাও বলে আল্লাহরে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? আসলে ভয়ের হাকিকত বুঝি না।
উদাহরণ তো আমি এমন ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, কয় প্রমাণ। মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে পিটার ভয়, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दौर दिल मदगम जन्नतुल मअवा दे हद राम काम जुज़बा हक ची से मखाज इंसो जगह फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের বন্ধু হও। দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এই লোকটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু হুজুরের লগে বন্ধুত্ব। মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, সব মানুষ ভেজালে আছে, কিন্তু হুজুরের বন্ধু যে মাদ্রাসায় দান করে, আওয়ামী লীগ বিএনপি যাই করুক, কোনো ভেজালে পড়ে না। দুনিয়ায় লাভ, আলেমের সাথে সম্পর্ক থাকলে আখিরাতেও লাভ। এরে যুবক, দুনিয়াতে বহু বন্ধু পাইছো, সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। জীবনে তোমার কলিজার একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম। তুমি যারে ভালোবাসো, এ কত বড় স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কাটবে। একই দলের মানুষ, কিতে স্বার্থে আঘাত লাগছে, এক গ্রুপ হইয়া আর এক গ্রুপের মেরে ফেলাইছে। এই ঘটনা ইন্ডিয়ার, নামকে সোনার বাংলা। সোনার বাংলা, তাজা খবর। কিন্তু উলামায়ে কেরামের জীবনে 1 টাকা দিয়া সহযোগিতা করো না। ইমাম সাহেব মসজিদে আছে, বেতন দেয় 7,000, গ্রাম এলাকা আরো কম, শহরে একটু বেশি 10,000, আবার 6 মাস বাকি। এরপর আবার ইমামের রিমান্ডে রাখে। রিক্সাওয়ালাও একক তো নামাজে না থাকলে, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব, কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা মাসে বেতন দেই। পাওয়ার মানে? এরপরে ইমাম সাহেব কাউকে গালি দেয় না, বরদোয়া করে না, কারো সামনে খারাপ আচরণ করে না। আর সব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে মোবাইল থেকে নাম্বার বন্ধ করে দেয়। এরে নবীর আশিক, এই উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনাটা ভাবেন, আল্লাহর কসম এই ভাবনা আর কেউ ভাবে না। সবাই ভাবে নিজের চেয়ার কেমনে ঠিক রাখবো, নিজের দল কেমনে বড় করবো, ঠিক নি? কিন্তু উলামায়ে কেরাম নিজের মাইয়া, নিজের ফোলা, নিজের বউ, নিজের পরিবার নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররাও নামছে। উলামায়ে কেরাম যখন নামছেন, সফলতার চাঁদ উঠছে। হুজুরেরা ক্ষমতার জন্য নামছে, নামলে তো কে উপদেশটা নামা, আমরা উড়ি। কেউ কইছে? কয় নাই। কে চেয়ারে থাও দরকার নাই, তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে হুজুরেরা, জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে কোনো ছাড় নাই। প্রয়োজনে আবার ময়দানে নামবে। মুসলমান আন্দোলন একদিন করে না, মুসলমান জীবন একবার দেয় না। জালেমের বিরুদ্ধে মুসলমান বারবার আন্দোলন করে। আল্লাহর ভয়, আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম, এদের বন্ধু হইয়া চলো। এদের নেক নজর লাগবে তো তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে।
আল্লাহর ভয়, যখন আল্লাহর ভয় নিয়ে বান্দা চলবে, সারা দুনিয়ার মানুষ না অন্য প্রাণীও তাকে ভয় করবে, সম্মান করবে। এরে নবীরা আশেক, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন, যে পাওয়ার সবাই পায় না। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর বিশেষ বান্দা যারা, এদের আল্লাহ পাওয়ার দান করেন, তোমরা সতর্ক থাকিও তাদের এই পাওয়ার সম্পর্কে, খবরদার যেন বেয়াদবি না হয়। আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার, তারা যা দেখে অন্যেরা দেখে না। উজানির জমিন, চাঁদপুর জেলার কচুয়া থানা, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। উজানি নাম শুনছেননি? কারি ইব্রাহিম নোয়াখালী বাবার টাকার পাহাড় ফালাইয়া ইলমের মোহাব্বতে চলে গেলেন ভারতের জমিনে। উজানির জমিন হিন্দুদের বিশাল বড় মালিকানার জমিন, জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন। ইয়া তাকায় দেখেন একটা গম্বুজের ভেতর একটা পাক তার বাচ্চারে দুধ দেয়। কারি ইব্রাহিম কয়, রে বাপ, বনি আদম এখানে আসছে, তাড়াতাড়ি তুমি তোমার গন্তব্য গ্রহণ করো। কারি ইব্রাহিম বলতে দেরি, বাপ তার বাচ্চা কাঁধে নিয়ে হাঁটা শুরু করতে দেরি করে নাই। বুঝেননি কিছু? কি বুঝেন? কেমন যে বাঘের কথা কইছে শুনছি, এটা কথা হইল? আপনি খান সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কইলে হুজুর গো অভাব নাই, কবি 13 বার নাউজুবিল্লাহ। এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় আমার কুদরতি পাওয়ারে সম্ভব। বলে কেমন পাওয়ার? আমি ছোট, আপনাদের বুঝাবার জন্য একটা দুনিয়ার লাইনে যেন সহজে বুঝেন উদাহরণ দেই। এই যে গ্রাম এলাকায় গরু দিয়া চাষ করে না, যারা চাষাবাদ করে এরা শিক্ষিত, একটা থার্ড ক্লাসের মানুষ। এই গরুর লগে কথা কয়, দেখছেন নি? এ গরু দাঁড়া, দাঁড়ায়নি, হের ভাষায় হে কয়, এ গরু ডাইনে যায়, যায়নি, বামে যা, যায়নি, যায়। ওই যে মুরগি, হাঁস, 500 হাঁস খেতে, মালিক যখন সন্ধ্যাবেলা হের ভাষায় ডাক দিছে, দৌড়। আপনি যাই ডাকলে হারাম হয় তো, মালিক ডাক দিছে দৌড়। তাহলে একটা থার্ড ক্লাসের বেআমলওয়ালা কৃষি মানুষ, কৃষিজীবী মানুষের কথা যদি গরুয়ে হুনে, কারি ইব্রাহিমের কথা বা কেন শুনবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ পাওয়ার দান করেন আল্লাহর বিশেষ বান্দা, এদের নজর পড়লেই অ্যাকশন। এলাকার বড় গাঞ্জাখোর একটা বাচ্চার দিকে বদ নজর মারছে, তো বাচ্চা খালি শুকায়, ডাক্তারও পারে না ঠিক করতে। আসেনি? নারিকেল গাছে এত নারিকেল নাই, কেউ গাঞ্জাখোরের বদ নজর লাগছে। আপনাকে কদু গাছ আছে কত সুন্দর, জুতা টানাইছে, জুতা কেন কয়? জুতা টানাইলে কদু অনেক বরকতওয়ালা, মিষ্টি হবে বেশি, কারণ জুতার ভিতরে বরকত নমরুদ্দার গালে লাগছে। আসলে কি জুতা বরকতের লেগে টানায়? কেন?
একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা যদি দুনিয়াদারের দিকে নেক নজর লাগায়, অ্যাকশন হবে না কেন? সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। আল্লাহর খাস বান্দা যারা ওলি আউলিয়া, তাদের নেক নজর লাগাই। ওরে যুবক, তাকওয়ার মেডিসিন দাও, এরপরে জবানটারে কন্ট্রোল করো। কেমনে করি? কয় মৌলিক কয়েকটা গুনাহ থেকে জবানের বাঁচাও, এরপরে কয়েকটা মৌলিক নেক আমল জবানে চালু করো, গুনাহ কম হবে। আমি সংক্ষেপে শেষ করতেছি। জবানের 1 নাম্বার মৌলিক কয়টা গুনাহ ছাড়েন, কয়টা নেক করেন, জিহ্বারে ব্যস্ত বানায় দেন, গুনাহ কি হবে? কম হবে। জবানের দ্বারা একটা মৌলিক গুনাহ ছাড়েন, মিথ্যা বলা ছাড়েন। মিথ্যা কথা থেকে জবানকে বাঁচান, কারণ মিথ্যাবাদী দুনিয়ায় মরার আগে ধ্বংস হয়ে যাবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে 1 নম্বরে মিথ্যা বলা যাবে? বলার সময় নাই। এক চোরায় গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক অপরাধী, তবে একসাথে ঔষধ দিলে পারবো না, অল্প অল্প দিবেন, আস্তে আস্তে ঠিক হবো। কি সমস্যা? বলে 1 নাম্বার আমি চুরি করি, নাম্বার 2 আমি জেনা করি, এরপরে আমি মদ পান করি, আর আমি মিথ্যা কথা বলি। চোরায় ভাবছে নবী মনে হয় শুই না, কইবে ঠিক আছে, সব যেহেতু পারবি না, আপাতত চুরিটা ছাড়। নবী হ্যাঁ না কইয়া কয় মিথ্যা কথা ছাড়। অদা করছো? কাহা করছো? যা, এই 1 ঔষধ লয়ে বাড়ি যা, এবার আবার এসে। চোরায় খুশি, আমার ধারণা রুন্ডা, চুরি ছাড়তে কয় না, আজকে চুরি হইব বরকতে, যেহেতু নবী জানছে। বাড়ি যায় চিন্তা করে আজকে বড় একটা জায়গায় ঢুকবো, বরকতের চুরিটা আজকে ছাড়া যায় না। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা মেডিসিন দিছেন, 1 মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে, সেই মেডিসিন লাগায় দিছেন। চোরায় কয় নবী চুরি করতে নিষেধ করে নাই, মিথ্যা ছাড়তে বলেছে, যাই আজকে চুরি করি। যাইতে যাইতে মাঝখানে গিয়া পেরেশান হয়ে গেল। নবী জানে আমি চোর, বাড়িওয়ালায় যদি নবীর কাছে যায়, নবী তো আমারই ডাকে, ওই বাড়ি চুরি হয়েছে, করছে কে? আমি নতুন ভাবে নবীর সামনে চোর হয়ে দাঁড়াতে চাই না, চুরির গুল্লি মারি, বাড়ি দৌড়, চুরি আর করবো না। মদের বোতল নিচে, মাথা গরম, মদ টান দিলে মাথা ঠান্ডা হবে। কি ভাই, মদ পান করলে মাথা ঠান্ডা হয় না? মদ খাইয়েই কয় বউরে মা। একটাই মদের বোতল টান মাইরেই কয় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় তুমি দেশের মালিক, ঘরে তো চাউল নাই, তো বোতলের দোষ, আমার কি? মদের বোতল নিচে মদ পান করবে, ওই ধারণা চলে আসছে। রহমতের নবীর সামনে আর আমি মদুদি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, 1 মেডিসিনে সব টাইট। মদের বোতল ফালায় দিছে, জেনার রাস্তা বন্ধ করছে। আল্লাহর নবী কয় চুরি বন্ধ করে, এটা না বলে বলছে মিথ্যা ছাড়িয়া দাও, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, পরিণাম ফলে জাহান্নাম। মিথ্যা মারাত্মক, দুনিয়াতেই মিথ্যা কেউ পছন্দ করে না। মিথ্যা কইয়া কইয়া জনগণের টাকা খাইয়া বিল্ডিং বানাইছে, কপালে ঘুম নাই, দুদক কয় এত টাকা পাইছে, কই হিসাব দে, ঘুম শেষ। মিথ্যা থাকে না, আল কিযবু ইউহলিক,
মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মরার আগেই। তাহলে জবানকে কন্ট্রোল করার জন্য মৌলিক গুনাহ ছাড়বো, এক নম্বরে কি বলবো? কিন্তু মোবাইল তো বরকতের মিথ্যার জুরি। ঘরের মধ্যে মোবাইল কানে লাগাই এক পাওনাদারে টেলিফোন করবে, মোবাইল বন্ধ বন্ধ, ফট করে খুলে লাগছে, ফট করে কল ঢুকে গেছে। এবার কয় স্যার কই পাওনাদার? ঘরে বই, আমি জমিনে নাই। কয় না তাজা তাজা মিশা কথাই মোবাইল দিয়ে বউয়ের লাগে মিশা কথা। রাত বাজে 12টার উপরে, হে কোনা নেব আবার সাইড কালেকশন করো। বউকে এত দেরি, ফোন টোন দিও না, আসি আমি বাড়ির পাশেই আছি, আইতেছি। কি মিথ্যা হয় না? হাসতে হাসতে মিথ্যা কথা বলি। আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করুন। আর একটু বলি, 2 নাম্বার, জবানের দ্বারা গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হালাল না হারাম? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, কাফেরকে বলে দেন, মুমিনকে বলে দেন, কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার। নবী মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, করলে মুমিনের ক্ষতি বেশি হবে, শয়তানে ঝামেলা লাগায় দিবে, মুমিনের ক্ষতিটা হয়ে যাবে। কাফেরের সাথে যদি খারাপ আচরণ আল্লাহ নিষেধ করে, তো মুমিন হইয়া মুমিনের সাথে কেমনে খারাপ আচরণ করব, কেমনে গালি দিব? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। মিথ্যা থেকে জবানকে বাঁচাইও। 2 নম্বরে কি বলছি? গেছে 1 মিনিটে বুঝলাম, বলতেছি এর মধ্যে বুঝলে গেছে। মানে নিজের স্বার্থে লাগলে আর কোনো উপায় নেই। কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? নাউজুবিল্লাহ। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না। 2 গালি দেওয়া। 3 গীবত থেকে জবানকে বাঁচাও। কি থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'যাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ বলেন, মুমিন খারাপ ধারণা করিও না, কারো গীবত শিকায়াত করিও না। তুমি কি পছন্দ করো জিন্দা না মরা ভাইয়ের গোশত খাবা? কেউ পছন্দ করে? আর নবী বইয়ে রইছে, সাহাবায়ে কেরামে বসা, একজন উঠে যাইতেছে, আর একজনে হের দোষ শুরু করছে। নবীকে একটা খিলাল দাও। খিলাল বুঝেন না? দাঁত খসে, আর একটা খিলাল দাও। কেন ইয়া রাসূলুল্লাহ? তুমি দাঁত খিলাল করো কেন? কয় গোশত খাইছো। 1.5 মাসে খাইছে গোশত, দেখা নেই, এই মাত্র খাইলা। কয় কেমনে? কইছে গীবত করলা, মরা ভাইয়ের গোশত খাইছো, দাঁত খেলাল করো। আর আমগো তো গীবত ঘি আর ভাতের মতো মিলে গেছে। স্বামী আর স্ত্রী ঘরে বয়ে বয়ে গীবত, 2 জন এক জায়গায় মিলে গীবত, আছে না নাই? গীবত বড় মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা থেকেও মারাত্মক অপরাধ গীবত। আর এখন তো গীবতের ফ্যাক্টরি, গজবের মোবাইল, লিখতে তো আর বিসমিল্লাহ লাগে না। কত বড় কুলাঙ্গার সন্তান হইয়া বাবার নামে ফেসবুকে লেখে, নাই? ছাত্র হইয়া শিক্ষকের বিরুদ্ধে লেখে। এরা সুসন্তান হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। গীবত বড় মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল,
ওয়াইল নামক জাহান্নাম, যারা গীবত করে মানুষের নামে বদনাম করে আবার বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আপনি গালাগালির থেকে হেফাজত করেন, আমাদের জবানকে গীবত থেকে হেফাজত করেন। আর বেশি কমু না, আর 2-4 মিনিট। কয়টা গুনাহ ছাড়তে হইব? বড় বড় মিথ্যা, গালি, গীবত। আল্লাহ তৌফিক দান করেন। কারণ এটা সাইরে কি জবানটারে আটকানো যাবে না তো, একটা কাজ দিতে হইব না। বোতল খালি থাকলে তো অন্য কিছু আসবে, একটা কিছু রাখতে হইব তো। কথা জিব্বায় নেক আমল কয়টা রাখেন চালু করে, তাহলে গুনাহ কম হবে। মৌলিক কয়টা নেক আমল যেটি কষ্ট নাই, কয় কি? 1 নম্বরে জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু রাখেন, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর কোরআনের তেলাওয়াত। বাঙালি চালাক তো, ফট করে কেউ পারি না। আল্লাহ কেউ এত তাড়াতাড়ি জবাব দিয়ে লাইছে, বুদ্ধি তো কম না, যা বিনা হিসেবে জানবে কি জবান চিন্তা করে। তো মরাটার মারো কেন, লড়ে কেন? জিগাইলি পারি না কেন? ব্যস্ত, ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে। আল্লাহ কইবে ফেরেশতা, করোনার টাইমটা উল্টা তো, এর দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ। আমি মসজিদ বন্ধ রাখি নাই, মাদ্রাসা বন্ধ রাখি নাই, ওই সময় কোরআন পড়লো না কেন? আমল নামা খুইলে দেখবো, ও আল্লাহ ওই টাইমে লুড্ডু খেলছে আর ক্যারাম বোর্ড, ব্যস্ত আছি। আছে না নাই? এইবার যতই যুক্তি দেন, আমি আপনার একটু আটকায় ধরি, মাওলায় ধরলে তো ছাড়তে পারবেন না, আমি একটু ধরি। আচ্ছা আলহামদু সূরাটা পারেন না? কুল হু আল্লাহ, ইন্না তাইনা পারেন? রেডি করেন। দৈনিক 41 বার ইন্না তাইনা সূরা পড়েন, 11 বার আগে দুরূদ শরীফ পড়ে 11 বার দরুদ শরীফ আমল করেন। দোকানে বসে আছেন 50 বার কুল হু আল্লাহ সূরা পড়েন, আগে 5 বার দরুদ শরীফ, পরে 5 বার দরুদ শরীফ, এভাবে পড়ে আল্লাহর কাছে চান। আলহামদু সূরাটা ফজরের সুন্নাত 2 রাকাতের পরে, ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়েন। পানির মধ্যে দম করেন, পানির মধ্যে আলহামদু সূরা 41 বার পড়া, এরপরে পানিটা ঘরের সবাই পান করেন। সূরাতুশ শিফা, সূরা ফাতিহা, আলহামদু সূরা সব রোগের ঔষধের সূরা। হুজুর আলহামদু পড়মু কখন? নামাজই পড়ি না, তের আলহামদুর চিন্তা কি? হাঁটতে চলতেই তেলাওয়াত, তেলাওয়াত, তেলাওয়াত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ঘরের মধ্যে আছেন, কোরআনের তেলাওয়াত। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহর কসম, লাগাতার যদি আম্মা জানেরা সূরা ওয়াকিয়ার আমল করেন, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তেলাওয়াত বড় মজার, একটা অক্ষর পড়বেন, সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবেন। তেলাওয়াত শিখেন, শিখেন, কত মজা। এই ভাই দোকানে বসে আছেন, কোরআনের তরজমা বাংলা পড়েন, বাংলা তরজমা পড়েন। কয় কিন্নু টাকা নাই, মোবাইল তো দেখেন, ওখানে বাংলা কোরআন ডাউনলোড করেন, কইরা কইরা তরজমা দেখেন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, তরজমাটা দেখেন। আল কারিআতু মাল কারিআ, তরজমাটা বাংলায় পড়েন। কোরআন পড়লে এক মজা, অর্থ জানলে আরেক মজা। যত পড়বে তত মজা, যত শুনবে তত মজা। এর মতো মজার কথা জমিনে আর কোথাও
নাই। এই দুনিয়ায় এক কবিতা বারবার ভাল লাগে না, গান ভাল লাগে না, এক বয়ানও ভাল লাগে না। হ্যাঁ, হুজুরে একই বয়ান করে, কিন্তু কোনোদিন কইছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আজকে একটু বাদ দিবেন নি, জীবনভর বহু শুনছি, এবার নতুন আর একটা সূরা আলহামদুলিল্লাহ বাদ দেন? কেউ বলছে? বরং যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াতে মজাও তত কি, কত মজা তেলাওয়াত। এক নম্বরে জবানে তেলাওয়াত। আচ্ছা, তেলাওয়াত পারেন না, টুকটাক করবেন, কিন্তু আর একটা আমল আছে, জিকিরের আমল। হাঁটতে চলতে উঠতে বসতে জিহ্বারে ব্যস্ত রাখেন জিকির দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে না? কেমনে লাগবে? আল্লাহর জিকিরের মজা নাই তো কেমনে পাবেন? আপনি তো মজা বুঝেনি না। কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি মজা, এই মজা আপনি না খাইলে বুঝবেন কেমনে। শিবচর বাজারের মধ্যে আমগো মোহতামিম সব মিষ্টি খাওয়াইছিল, রসগোল্লা, খুব মজা, খুব মজা। আমি যদি এক জায়গায় গান গাই হবে না, ওই মজা সে খাইয়া বুঝতে হবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমনেরে বয়ান করতে করতে পুরো হয়ে যাইতেছি। আজকে বয়ান করবো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে। আমনেরে বয়ান করবো কেন? অথচ আমনেরে তালি দিতে দিতে তাবলিগ লাগো বেউস, এমন বেউস যে কয় আমরা এক দলে পারি না, আর এক দল, দুই দল হয়ে গেছে তাবলিগ। কি হয়েছে না? দুই দল অনেক কাম কমে না, বাইরে গেছে, জিদ বাড়ছে। দোনো দলে হোমানে কাম করে, দোনো দলে কাম করে না, কাম করতেছে। কেউ বইয়া নাই, পিসাবরাও মেহনত করতেছে, আমরা বক্তারাও হুশ নাই। কি হইল ফলাফল? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কত বিএবি মুসলমান, টুপি দিতে তুমি লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত হাই কোয়ালিটির মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার চিন্তা নাই, আল্লাহর আদালত আছে, জবাব দিতে হবে, কোনো চিন্তা নাই। মনের মতো চলতেছো, কিন্তু তোমার সন্তানও কিন্তু ওই পথের প্রতীক হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জবানকে নেক আমল দিয়ে চালু রাখবো। এক নম্বরে কি বলছি? জবানের আমল তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, হে আল্লাহ, পুরান জিকির, তুমি নতুন একটা জিকির আমারে দাও তো, যেটা কাউরে দাও নাই। আল্লাহ কয় এই জিকির করো, লা ইলাহা। মুসা নবীকে আল্লাহ যদি হুরানি সবাই পারে। আল্লাহ কয়, হে মুসা, আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো, আর এই কালেমা ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিকির করতে কষ্ট হয়, হাঁটতে চলতে সবসময় জিকির করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা আমলের কথা বলবো, করবেন নি, নাইলে হুদা কইয়া লাভ কি? ইনশাআল্লাহ করবেন। প্রথম আমল কি বলছি? তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকির। তৃতীয় দরুদ শরীফ। কি সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটা আমল ইস্তেগফারের আমল। যত কোটি টাকা ঋণী থাকে, ইস্তেগফারের আমল এমন একটা আমল, রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ঠিক তেমনি ভাবে যারা ইস্তেগফারের আমল করবে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা কষ্ট, কমপক্ষে 100 থেকে 300 বার পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? জবানকে কন্ট্রোল করবেন, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। আর কি বলছিলাম?
গীবত করা যাবে না। আর এদিকে নেক আমল চালু রাখবেন, তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ, আর কি ইস্তেগফার। জবান কন্ট্রোল কিছু হবে না ইনশাআল্লাহ। আর এডি যতই চেষ্টা করেন আলেম ওলামার সাথে লাইন রাখতে হবে। মোবাইল যতই দামি বলেন, চার্জ না থাকলে কাম হবে। আপনার ঈমান আমলের চার্জের পাওয়ার হাউস উলামায়ে কেরামের দোয়া। আল্লাহ কবুল করেন।